ওকে গুরু, দিস ইজ বদমাশ ভার্স। আর আজকে কথা বলবো ব্ল্যাক প্রিস্ট, ডক্টর স্ট্রেঞ্জ ভার্সেস রিউন কিং থর। এদের মধ্যে সবথেকে পাওয়ারফুল কে? এদের মধ্যে যদি কোনোদিনও ফাইট হয় তাহলে এই ফাইট কে জিতবে? মুভিতে তো এদের ফাইট হয়নি, বাট কমিক্সে এদের কর্মকাণ্ড অনেক দূর। বাট এদের মধ্যে ফাইট করানোর আগে এদের অরিজিন জানা যাক আর পাওয়ারস কি আছে, দেন লাস্টে এদের ফাইট করিয়ে গল্প শেষ করবো। অ্যাকচুয়ালি মার্ভেল কমিক্সে ডক্টর স্ট্রেঞ্জের ভেরিয়েন্ট প্রচুর আছে, লাইক ডক্টর স্ট্রেঞ্জ সসারাস সুপ্রিম, ক্লাসিক ডক্টর স্ট্রেঞ্জ, আর সবথেকে পাওয়ারফুল ব্ল্যাক প্রিস্ট ডক্টর স্ট্রেঞ্জ। ওয়েল, ডক্টর স্ট্রেঞ্জ সিক্রেটলি ইলুমিনাটির জন্য কাজ করছিল, বাট গুরু এটা মাল্টিভার্স অফ ম্যাডনেস এর ইলুমিনাটি না, আগেই কনফার্ম করে দিলাম। দেন একদিন ডক্টর স্ট্রেঞ্জকে ডাকা হয়েছিল এশিয়ান প্রিন্সেসকে বাঁচানোর জন্য, কারণ প্রিন্সেসকে একটা ডিমান্ড প্রসেস করে নিয়েছিল। এদিকে ডক্টর স্ট্রেঞ্জ সেই ডিমান্ডকে তাড়ানোর জন্য প্রচুর চেষ্টা করে, বাট সেই ডিমান্ড এতটাই পাওয়ারফুল ছিল যে ডক্টর স্ট্রেঞ্জ পর্যন্ত হেরে গেছিল। দেন সেই ডিমান্ড ডক্টর স্ট্রেঞ্জের সাথে ডিল করে যে যদি ডক্টর স্ট্রেঞ্জ ওর বডিতে ডিমান্ডকে থাকতে দেয় তাহলে ডিমান্ড প্রিন্সেসের বডি ছেড়ে দেবে। এদিকে যেহেতু ডক্টর স্ট্রেঞ্জের প্রথম প্রায়োরিটি ছিল যে আমাদের প্রিন্সেসকে বাঁচানো, এই কারণে স্ট্রেঞ্জ রাজি হয়ে যায়। দেন যখন সেই ডিমান্ড ডক্টর স্ট্রেঞ্জের বডিতে ঢোকে তখন স্ট্রেঞ্জ হয়ে যায় ব্ল্যাক প্রিস্ট ডক্টর স্ট্রেঞ্জ। এবার যদি কথা বলি রিউন কিং থরের অরিজিনের ব্যাপারে, তাহলে র্যাগনারকের টাইম ছিল ওডিন মারা গেছিল, তখন থর অ্যাসগার্ডের কিং ছিল আর মিউনির ভেঙে গেছিল। দেন যখন থর একা হয়ে পড়ে তখন ওডিনের রাস্তায় চলতে শুরু করে। ওডিন ফোর্স থরকে যেমন গাইড করছিল, থর সেই পথে চলছিল। থর নিজের চোখ বের করে মিমিরকির মধ্যে ঢেলে দেয়। দেন থর নিজেকে ওয়েলট্রির সাথে ফাঁসি দিয়ে দেয়। দেন যখন ওডিনের সোল আর থরের সোল মিলে যায় তখন জন্ম হয় রিউন কিং থরের। যদি বলি রিউন কিং থরের পাওয়ারস এর ব্যাপারে, তাহলে গুরু এর কাছে রিয়েলিটি র্যাপিং, ওডিন ফোর্স, ম্যাটার ম্যানিপুলেশন, এনার্জি প্রজেকশন, এনার্জি ম্যানিপুলেশন, টেলিপ্যাথি, মাইন্ড কন্ট্রোল, স্ট্যামিনা, ডিউরেবিলিটি, সুপার স্ট্রেংথ, হাই হিলিং ফ্যাক্টর, সুপার স্পিড, টাচ টু ডেথ, ডাইমেনশন ম্যানিপুলেশন, ইভেন থান্ডার স্ট্রাইক। এছাড়া এই রিউন কিং থরের কাছে প্রচুর নলেজ ছিল, লাইক সায়েন্স, কসমিক, ম্যাজিক এক্সেট্রা। সবথেকে বড় কথা, রিউন কিং থর ডাইমেনশনকে ক্রিয়েট করতে পারবে আর ডিস্ট্রয় করতে পারবে। ইভেন রিউন কিং থর সিঙ্গেল থান্ডার স্ট্রাইকে 7টা সেলেস্টিয়ালকে একবারে মেরে দিয়েছিল। এটাও বলা যেতে পারে রিউন কিং থর যতক্ষণ না যাবে ততক্ষণ মরবে না, লাইক ইমমর্টাল। এবার যদি বলি ব্ল্যাক প্রিস্ট ডক্টর স্ট্রেঞ্জের পাওয়ারস এর কথা, তাহলে এর কাছে সেই সব পাওয়ার আছে যেগুলো একটা ডিমান্ড আর একটা সসারাসের কাছে থাকা দরকার, লাইক এজিলিটি, ডিউরেবিলিটি, সুপার স্ট্রেংথ, টেলিপ্যাথি, টেলিকাইনেসিস, সুপার স্পিড, লেবিলিটি, হিলিং ফ্যাক্টর, ম্যাজিক ম্যানিপুলেশন, মাইন্ড কন্ট্রোল। এই স্ট্রেঞ্জের কাছে প্রচুর পাওয়ার আছে, তাই কেউ যদি ডক্টর স্ট্রেঞ্জের মাইন্ড কন্ট্রোল করতে চায় তাহলে গুরু সেটা ইম্পসিবল। এই স্ট্রেঞ্জ রিয়েলিটিকে ক্রিয়েট করতে পারবে আর ম্যানিপুলেটও করতে পারবে। এই স্ট্রেঞ্জ যদি চায় তাহলে মাল্টিভার্স থেকে নিজের পাওয়ারকে আরো বাড়াতে পারবে। এই স্ট্রেঞ্জের উপর 6 ইনফিনিটি স্টোনের কাজও করে না। আর তোমরা এটাও বলতে পারো এই স্ট্রেঞ্জ একটা ওমনিপোটেন্ট ক্যারেক্টার। এবার একটাই কোশ্চেন এসে দাঁড়ালো যে এদের দুজনের মধ্যে সবথেকে পাওয়ারফুল কে, আর এদের মধ্যে যদি ফাইট হয় তাহলে কে জিতবে? অ্যাকচুয়ালি এটার অ্যান্সার খুবই সোজা, খুবই সোজা। এদের মধ্যে এতটা আলটিমেট পাওয়ারস আছে যেটা আমরা কোনোদিনও কম্পেয়ার করতে পারবো না, আর এদের মধ্যে ক্লিয়ার উইনার কে সেটাও বলতে পারবো না। বাট এটার অ্যাকচুয়াল অ্যান্সার জানার জন্য তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমাদের কি মনে হয় এদের দুজনের মধ্যে সবথেকে পাওয়ারফুল কে? তোমাদের ভোটের জন্য আমরা ক্লিয়ার উইনার পেয়ে যাবো। তাই গুরু কমেন্ট করতে একদমই ভুলো না। আর ভিডিও শেষ করার আগে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর বদমাশকে